ভাবুন তো আপনি হাঁটছেন রাস্তায়, বন্ধুর সঙ্গে কথা বলছেন, হঠাৎ করেই মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আপনার শ্বাস আটকে আসছে, বাতাস ভারী মনে হচ্ছে, কানে হঠাৎ বিকট শব্দ, আকাশটা যেন ধোঁয়াশাচ্ছন্ন। আপনি চিৎকার করতে চান, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। হ্যাঁ, ধরুন অক্সিজেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে মাত্র 10 সেকেন্ডের জন্য। শুনতে খুবই অল্প সময় মনে হচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞান বলছে এই 10 সেকেন্ডই যথেষ্ট পুরো পৃথিবীকে নরকে পরিণত করার জন্য। প্রথমেই দেখা যাক অক্সিজেন কিভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রভাব ফেলে। আমরা শ্বাস নিই অক্সিজেনের জন্য। রক্তে অক্সিজেন হৃৎপিণ্ডের মাধ্যমে প্রবাহিত হয়ে মস্তিষ্ক ও সম্পূর্ণ মানবদেহ সচল রাখে। কিন্তু এই গ্যাস শুধু মানুষের জন্যই গুরুত্বপূর্ণ না, এটি পুরো পৃথিবীর কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে বাতাসে শ্বাস প্রশ্বাস নিই সেটা 21% অক্সিজেন, 78% নাইট্রোজেন ও বাকি 1% হাইড্রোজেন, মিথেন সহ অন্যান্য উপাদানের সমন্বয়ে তৈরি। আর এই অক্সিজেনই তাপমাত্রার স্থিতিশীলতা, গঠন, এমনকি ভূত্বকের ভারসাম্য রক্ষা করে। যেই মুহূর্তে অক্সিজেন গায়েব হয়ে যাবে, সব মানুষ হঠাৎ করেই হাঁপাতে শুরু করবে। মনে রাখবেন, আমাদের ব্রেইন অক্সিজেন ছাড়া মাত্র 10 থেকে 15 সেকেন্ড টিকে থাকতে পারে। তাই মাত্র 10 সেকেন্ডেই অনেকেই অচেতন হয়ে পড়বে। বিশেষ করে যাদের হৃদরোগ বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তারা সরাসরি মাটিতে লুটিয়ে পড়বে। পানির ওপর প্রভাব। ভাবুন তো, যদি পৃথিবীর সব অক্সিজেন হঠাৎ 10 সেকেন্ডের জন্য উধাও হয়ে যায়, তাহলে পানির কি হবে? আমরা সবাই জানি পানি তৈরি হয় 2টি হাইড্রোজেন আর 1টি অক্সিজেন মিলিয়ে। অক্সিজেন না থাকলে সেই রাসায়নিক বন্ধন আর টিকে থাকবে না, অর্থাৎ পানি ভেঙে যাবে। মাত্র 10 সেকেন্ডের জন্য হলেও পৃথিবীর সমুদ্র, নদী, হ্রদ সব কিছুতে ভয়ঙ্কর পরিবর্তন দেখা দেবে। পানি ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, সেই মুহূর্তে যেহেতু চারপাশে কোনো অক্সিজেন থাকবে না, তাই পানির অণু ভেঙে গিয়ে বিশাল পরিমাণ হাইড্রোজেন গ্যাসে ভরে যাবে পুরো পৃথিবী। হাইড্রোজেন অত্যন্ত দাহ্য। 10 সেকেন্ড পর আবার অক্সিজেন ফিরে আসার সাথে সাথেই এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া ঘটতে পারে। অগ্নিগলক, বিস্ফোরণ কিংবা আগুন ছড়িয়ে পড়তে পারে বিশাল এলাকায়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষের শরীরও তো প্রায় 70% পানি দিয়ে গঠিত। অক্সিজেনের অভাবে সেই রাসায়নিক গঠনও ভেঙে পড়তে শুরু করবে। অর্থাৎ জীবিত প্রাণীদের দেহের কোষ ভেতর থেকে ধ্বংস হয়ে যেতে পারে। এছাড়া পানির পৃষ্ঠে যে সামান্য অক্সিজেন মিশে থাকে, যেটা মাছসহ অসংখ্য জলজ প্রাণীর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দরকার, তা মুহূর্তেই হারিয়ে যাবে। নদী সাগরের প্রাণীগুলো হঠাৎ যেন শ্বাসরুদ্ধ হয়ে পড়বে। অতএব মাত্র 10 সেকেন্ডের জন্য অক্সিজেন হারানো মানেই পানির অস্তিত্ব হুমকির মুখে, আর তার সাথে পুরো পৃথিবীর জীবনও। আগুন নিভে যাবে। অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না, এটা আমরা সবাই জানি। অক্সিজেনের অভাবে পৃথিবীর প্রতিটি আগুন, রান্নাঘরের চুলা, বনভূমির দাবানল, শিল্প কারখানার ফার্নেস সব এক লহমায় নিভে যাবে। এমনকি সিগারেটের আগুনও আর জ্বলবে না। যেসব প্লেন বা রকেট অক্সিজেন নির্ভর জ্বালানি ব্যবহার করে, তারা মাঝ আকাশে হঠাৎ থেমে যাবে। আকাশপথে থাকা হাজার হাজার প্লেন এক মুহূর্তেই ইঞ্জিন বিকল হয়ে নিচে নামতে শুরু করবে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। শুধু তাই নয়, আমাদের চারপাশের গাড়ি, বাস, ট্রাক সবই চালু থাকতে অক্সিজেনের উপরে নির্ভরশীল। কারণ প্রতিটি ইঞ্জিনের জ্বালানি, যেমন পেট্রোল, ডিজেল বা গ্যাস, দহনের জন্য অক্সিজেন দরকার। অক্সিজেন না থাকলে 1 সেকেন্ডের মধ্যেই সব গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। কল্পনা করুন, ব্যস্ত মহাসড়কে হাজার হাজার গাড়ি একসাথে বন্ধ হয়ে গেল। চারপাশে সৃষ্টি হবে তীব্র বিশৃঙ্খলা। এমনকি বিদ্যুৎ উৎপাদনেও এর প্রভাব পড়বে। অনেক পাওয়ার প্ল্যান্ট কয়লা, তেল বা গ্যাস পোড়ায় বিদ্যুৎ তৈরি করার জন্য। অক্সিজেন ছাড়া সেগুলো থেমে যাবে। অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্যই পুরো পৃথিবী যেন আকস্মাৎ শাটডাউন হয়ে যাবে। শব্দ পরিবাহিত হবে না। অক্সিজেন বাতাস থেকে সরে যাওয়ার মানে হলো শব্দ পরিবাহিত হবে না। হঠাৎ করেই পৃথিবী যেন নিঃশব্দ এক মরুভূমি হয়ে যাবে। আপনি চিৎকার করবেন, কিন্তু কেউ শুনবে না। এমনকি গাড়ির হর্ন, ট্রেনের শব্দ, বিমান চলাচলের শব্দ সবকিছু যেন এক ভৌতিক নিঃশব্দতায় হারিয়ে যাবে। স্থাপত্য ধসে পড়বে। অক্সিজেন শুধু শ্বাস প্রশ্বাসেই নয়, পৃথিবীর উপাদান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ, কংক্রিটে থাকা অক্সাইড যৌগ অক্সিজেন ছাড়া টিকবে না।
অনেক বড় বড় দালান, ব্রিজ, বাঁধ সব কাঁপতে শুরু করবে। কিছু কিছু ধসে পড়তে পারে। বিশেষ করে যেসব বিল্ডিং বেশি পুরনো তারা ঝুঁকিতে থাকবে। ওজোন স্তর ধ্বংসের আশঙ্কা। ওজোন স্তর গঠিত হয় অক্সিজেনের 3টি অণুর মাধ্যমে, যাকে বলা হয় O3 বা ওজোন। মাত্র 10 সেকেন্ডে অক্সিজেন না থাকলে এই স্তরের একাংশ ধসে পড়বে। যদিও পুরোপুরি ধ্বংস হবে না, তবে সূর্যের অতিবেগুনি রশ্মি, যাকে বলা হয় আলট্রাভায়োলেট রে, সরাসরি পৃথিবীর পৃষ্ঠে আসতে পারবে। ফলে তাৎক্ষণিকভাবে স্কিন বার্ন, চোখের ক্ষতি, এমনকি জীবাণুর বৃদ্ধিও ঘটতে পারে। এই ভয়াবহতা আরও ছড়িয়ে পড়বে। মাত্র 10 সেকেন্ড যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে তাদের শরীরের ত্বক শুকিয়ে যাচ্ছে, কারণ আমাদের চামড়ার কোমলতা, নমনীয়তা ধরে রাখতেও অক্সিজেন প্রয়োজন। চোখের মনি শুকিয়ে গিয়ে অন্ধ হয়ে যেতে পারে। এই 10 সেকেন্ডের প্রতিক্রিয়া তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শুধুমাত্র 10 সেকেন্ড, কিন্তু তাতেই এত কিছু? হ্যাঁ, এতক্ষণ ধরে আপনি শুনলেন নানা ভয়ঙ্কর পরিস্থিতির কথা। শব্দ থেমে যাবে, আগুন নিভে যাবে, আকাশে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হবে, দালান ভেঙে পড়বে, মানুষ অজ্ঞান হয়ে যাবে, এমনকি পানি পর্যন্ত হঠাৎ বদলে যাবে। এখন হয়তো আপনার মনে হতেই পারে এত কিছু মাত্র 10 সেকেন্ডেই কিভাবে সম্ভব? প্রশ্নটা একদম যৌক্তিক। পৃথিবীর প্রাকৃতিক ব্যবস্থাটা এতটাই সূক্ষ্ম, এতটাই ব্যালেন্সড যে সেই ভারসাম্যের সামান্যতম নড়চড়ও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ভাবুন তো, একটা বিরাট যন্ত্র যা নিখুঁতভাবে চলছে, আপনি যদি হঠাৎ একটা ছোট্ট স্ক্রু খুলে ফেলেন, সেটি কি স্বাভাবিকভাবে চলতে পারবে, নাকি হঠাৎ থেমে যাবে, ধ্বংস হবে? পৃথিবীর পরিবেশ ঠিক তেমনই এক মহাযন্ত্র, যেখানে অক্সিজেন হচ্ছে সেই অদৃশ্য কিন্তু অপরিহার্য স্ক্রুটি। একে ছাড়া সব কিছু এলোমেলো। মাত্র 10 সেকেন্ডের জন্য অক্সিজেন না থাকলে আমাদের দেহে রক্ত চলাচল থেমে যেতে শুরু করবে। আমাদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, যাদের কাজ 1 সেকেন্ডও বন্ধ হওয়া মানেই মৃত্যু, তারা সাড়া দেওয়া বন্ধ করে দেবে। শুধু মানুষ নয়, গোটা ইকোসিস্টেমের প্রতিটি স্তর, গাছ, প্রাণী, পানি, মাটি, বাতাস একসাথে চরম বিপর্যয়ের মুখে পড়বে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ক্ষয়ক্ষতি শুরু হবে 10 সেকেন্ডে, কিন্তু 10 সেকেন্ডে শেষ হবে না। এই কয়েক সেকেন্ডের প্রভাব ছড়িয়ে যাবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, এমনকি বছরের পর বছর পর্যন্ত। এই ভিডিও শুধু একটা কল্পনা নয়, এটা একটা সতর্কবার্তা। আমরা প্রতিদিন নিঃশ্বাসের সাথে যেই অক্সিজেন নেই, সেটা খুবই সাধারণ ব্যাপার মনে হলেও এর পেছনে রয়েছে প্রকৃতির কোটি কোটি বছরের জটিল ভারসাম্য। আমরা যদি সেটা নষ্ট করি, দূষণের মাধ্যমে, বনভূমি ধ্বংস করে, কার্বন নিঃসরণ বাড়িয়ে, তবে এমন 10 সেকেন্ড একদিন সত্যি আমাদের জীবনে আসতে পারে। তখন আর ভাবার সময় থাকবে না। আপনি কি মনে করেন, আমরা অক্সিজেনকে যতটা গুরুত্ব দেওয়া উচিত সেটা কি দিচ্ছি? আপনার চারপাশে কি গাছ কাটা, বায়ু দূষণ, বন ধ্বংসের মতো কাজ হচ্ছে? পরিবেশের এমন বিপর্যয় ঠেকাতে আপনি আপনার জায়গা থেকে কি কি করছেন? কমেন্টে লিখে জানান আপনার ভাবনা, আপনার ভয়, আর আপনি কিভাবে পরিবেশকে রক্ষা করতে চান। শেয়ার করুন ভিডিওটি, যেন সবাই জানে 10 সেকেন্ডের এই কল্পনাই হতে পারে আমাদের ভবিষ্যতের বাস্তবতা।